স্নিগ্ধ সকাল, ঘুম কিছুটা হালকা হয়ে এলো। তে নড়তে গিয়ে বুঝতে পারলো কেউ তার উপরে আছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তে চমকালো। জাঙ্কুক বাঁকা হাসলো, হয়তো সে জেগে আছে। তে যতটুকু মনে আছে সে তো বাইরে দরজার কাছে ছিল। জাঙ্কুক ঘুম ঝরানো চোখে তাকানোর চেষ্টা করছে। আই লাভ ইউ সুইটার, এমন মাতাল করা কণ্ঠে ভালোবাসার কথা শুনে বুকে কেমন দৌড় করছে। তে বাট আই হেট ইউ, সরুন আমার উপর থেকে। তে ছটফট করছে। জাঙ্কুক তখনই ঠোঁট গোল করে তের দিকে এগিয়ে নেয়। তে মাথা সরিয়ে নেয়। তুমি আমার ওয়াইফ, আমি তো তোমাকে ছুতেই পারি, তাই না রোজ? একদম না, আপনি আমার কাছাকাছি আসবেন না, সরে যান। জাঙ্কুক ফিক করে হেসে দেয়। সে কি বারণ শুনবে? অবশ্যই না। সে জীবন জাঙ্কুক যেটা তার মনে হয় সেটা জোর করেই করে। জাঙ্কুক এবার তের গলায় মুখ ডুবিয়ে দেয়, অস্পষ্ট স্বরে বলে, এই বউ শোনো না, আপনি শুনুন তো, আপনি আমাকে ঠকিয়েছেন আমার সাথে। ঠকাইনি তো, আমি শুধু আমার ফিলিংসটা নিয়ে কনফিউজ ছিলাম, দ্যাটস ইট। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। আমি কোনো শুদ্ধ পুরুষ নই, খুবই অশুদ্ধ পুরুষ। তোমার ভাবনা চিন্তার থেকেও খারাপ আমি, বাট আই লাভ ইউ। এরপর জাঙ্কুক শব্দ করে তে ঠোঁটে চুমু খায়। তে উঠে বসে। জাঙ্কুকও উঠে থেকে এবার পেছন থেকে জড়িয়ে ধরে। আমি তোমাকে ভালোবাসি। তে এবার ফিক করে হেসে দেয়। জাঙ্কুক হয়তো এই প্রথমবার বাংলায় ভালোবাসি কথাটা বলল। রোজ রোজ রোজ, আমি তোমাকে ভালোবাসি। এই জীবন জাঙ্কুক তোমাকে ভালোবাসে। তে এবার জাঙ্কুকের দিকে ঘুরে জাঙ্কুকের দুই গালে হাত ছোঁয়ায়। যেদিন আপনি আমার বিশ্বাস অর্জন করতে পারবেন সেদিন এই ভালোবাসায় সায় দেব আমি। এরপর জাঙ্কুক বিছানা ছেড়ে উঠে যায়। তিনি নির্বিশেষে তাকিয়ে আছে। দীর্ঘ শ্বাস ফেললো সে। আয়ু আপু, তুমি কি আদৌ আমাকে বোন ভাবো? তে রাগের মাথায় কথাটা বলে। আয়ুর ভেতরটা যেন কেঁপে ওঠে। সে বরাবরই থেকে নিজের থেকে বেশি ভালোবাসে। আজকে তোর মনে হচ্ছে আমি আদৌ তোকে ভালোবাসি কিনা, তাই তো? আচ্ছা আপু, তুমি কিভাবে আমাকে না জানিয়ে জার্মানি পাঠিয়ে দিলে, তাও আবার ওই জাঙ্কুকের কথায়? দেখতে তোর ভালোর জন্যই বলেছি। জাঙ্কুক ভাই তোকে ভালোবাসে, এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি, বিশ্বাসও করি। কিন্তু আমি করি না। ওই লোকটা একদম বাজে। ওনার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। লোকটাকে আমার একটু ভালো লাগে না। এদিকে অফিসের জরুরি মিটিং আছে। জাঙ্কুক তো আসতেই চাইছিল না, কিন্তু কি করবে, অনেক কাজ জমে আছে। অনেকগুলো ডিল প্লাস ফাইল দেখতে হবে। জাঙ্কুক আপাতত ফাইলগুলো চেক করছিল, তখনই সেখানে জিহব চলে আসে। জাঙ্কুক, ঠিক দুপুর 2টার দিকে আমাদের মিটিং আছে। জাঙ্কুক মাথা দুলিয়ে নিজের মতো কাজ করতে থাকে। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে তে তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। 2 ঘন্টা ধরে কলেজের পড়া শেষ করেছে। জাঙ্কুক নেই, সেজন্য আরামে একটা ঘুম দিয়েছে। কলিং বেল বাজাতে মিস মিনা গিয়ে দরজা খুলে দেয়। মিস মিনা সচরাচর 5টা পর্যন্ত থাকে। এই কি মিস মিনা, আপনি এখনো যাননি কেন? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি চলে যাব। ভাবলাম আপনি আসলেই যাই, ম্যাম তো ঘুমাচ্ছেন, তার জন্য আর কি। ওকে, আপনি আর কষ্ট করবেন না, দেরি হয়ে গেছে, চলে যান আপনি। এরপর মিস মিনা ব্যাগপত্র নিয়ে চলে যায়। জাঙ্কুক ভেতরে গিয়ে দরজা লক করে দেয়। উকি দিয়ে দেখে স্টাডি রুমে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক আর বিরক্ত করলো না, আপাতত ফ্রেশ হওয়া দরকার। জাঙ্কুক বেডরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্টাডি রুমে চলে আসলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তে ঘুমের মধ্যে মৃদু হাসছে। জাঙ্কুক ঝুঁকে তের কপালে চুমু খায়। এরম স্পর্শেতে নড়ে চড়ে বসলে পিট পিট করে চোখ খুলে তাকায়। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে সদ্য শাওয়ার নিয়ে এসেছে। চুল দিয়ে তার টুপ টুপ করে পানি পড়ছে। তে চোখ বাঁকিয়ে নেয়। জান, আমার প্রচন্ড খিদে পেয়েছে, খাবার দাও। তে আর তেরামি করলো না। অবশ্য তা করলে জাঙ্কুক তাকে বিরক্ত করবে। তে খাবার টেবিল সার্ভ করে দেয়। সুইটহার্ট, তুমি খাবা না? আমি খেয়ে ফেলেছি, আপনি খান। ও গুড গার্ল। টিভি দেখতে শুরু করে। জাঙ্কুক এক পলক দেয়াল ঘড়িটার দিকে তাকায়, দেখে 12টা 5 মিনিট ছুঁই ছুঁই। জাঙ্কুক খাওয়া শেষ করে তের পাশে বসে পড়লো। তে খুব মনোযোগ দিয়ে কেজিএফ মুভিটা দেখছে। জাঙ্কুক রিমোট নিয়ে চেঞ্জ করে দেয়। একটা ইংলিশ মুভি দেয়। তে বিরক্ত হলো। জাঙ্কুক টিভির দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ চমকে উঠলো। একটা অংশ শুরু হয় যেখানে নায়িকা নায়ককে কিস করছে, একে অপরের মধ্যে ডুবে যাচ্ছে। তে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আস্তাগফিরুল্লাহ, এসব কি দেখছেন? লজ্জা বলতে কিছু নাই আপনার? সুইটহার্ট, আমার লজ্জা বলতে কিছু নাই। তুমি চাইলে সবকিছু প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই মুহূর্তে চুপসে যায়। জাঙ্কুক গভীর চোখে তে ঠোঁটের দিকে তাকিয়ে আছে। জান, একবার প্লিজ। এটুকু বলে জাঙ্কুক তের ঠোঁট আঁকড়ে ধরলো। সেই মুহূর্তে দূরে সরে যায়। জাঙ্কুকের প্রচন্ড রাগ উঠছে। কি সমস্যা, এমন করছো কেন? কাছে না আসলে কি করে বোঝাবো ভালোবাসি? ওহো, একদম না। তোমার সবকিছু পরে দেখে নেব, আপাতত তোমার কাছে আসো জান, তোমাকে কাছে চাই ইমিডিয়েটলি। তের প্রচন্ড ভয় হচ্ছে। জাঙ্কুকের থেকে দূরে সরে যায়। জাঙ্কুক তখন থেকে ঝাপড়ে জড়িয়ে ধরে। কি বলেছি শুনতে পাওনি? এই মুহূর্তে তোমাকে আমার চাই। তে যেন তম্বা খেয়ে গেল। জাঙ্কুক ওর গলার অন্য দিয়ে ওর হাতটা বেঁধে ফেললো। কি
করছেনটা কি? হাত ছাড়ুন। জাঙ্কুক টেকে বিছানায় শুয়ে এরপর দুই হাত দুই দিকে বেঁধে দেয়। সুইটহার্ট, তোমার জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে। কি করছেনটা কি জাঙ্কুক? প্লিজ আমার হাতটা খুলে দিন। আই এম রিয়েলি সরি বেবি গার্ল, আপাতত তোমাকে ভালোবাসা ফিল করাতে হবে। দেখুন জাঙ্কুক, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন, খুলে দিন হাত। যাক, একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসি। এই বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। তে অসহায় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, কি করবে সে? এত শক্ত করে বেঁধেছে, খুলতেও পারছে না। কক শব্দ, দরজা খুলে ভেতরে আসে জাঙ্কুক। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জাঙ্কুক চোখে মুখে পানি দিয়ে এসেছে। জাঙ্কুক এক অদ্ভুত নেশালো দৃষ্টি নিয়ে তীর দিকে তাকিয়ে আছে। তার অ্যাডাম আপেল কেঁপে উঠলো। তে দেখলো তার ভয় হচ্ছে। জাঙ্কুক আরো দু কদম এগিয়ে আসতে তার অন্তরাত্মা লাফিয়ে উঠলো। দেখুন, আমি কিন্তু আপনাকে। কোনো কথা নয় জান। রুম জুড়ে শুধু দুজন মানবীর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। জাঙ্কুক নিজের উত্তাপে দিকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিচ্ছে, অথচ তে কিছুই করতে পারছে না। করবে কি করে? জাঙ্কুক যে তার হাত দুটো বেঁধে ফেলেছে। আচমকা জাঙ্কুক তে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। সে উন্মাদের মতো চুমু খাচ্ছে, মনে হচ্ছে ঠোঁটগুলো এক্ষুনি খেয়ে ফেলবে। এতদিনের বাসনা তার এই রেড রোজকে কাছে পাওয়ার অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। জাঙ্কুক এর আগে বহু মেয়ের কাছে গেছে, কিন্তু তীর এরকম কাছে আসা তার বহু আকাঙ্ক্ষা। টানা 10 মিনিট পাগলের মতো চুমু খাওয়ার পর ঠোঁট ছিঁড়ে গলায় মুখ গুজে দেয়। সেখানেও পাগলের মতো কিস করছে আর জিহ্বা দিয়ে লিক করছে। তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তে ছটফট করছে। জীবন জাঙ্কুক তার দম বন্ধ করে মেরে ফেলবে। তে হিসিয়ে বলে, এই হাতটা খুলে দিন না। ছটফট করবে তুমি, তার থেকে ভালো বাধা থাকো। একদম ছটফট করবো না, খুলে দিন না। জাঙ্কুক হাত বাড়িয়ে একে একে বাঁধনগুলো আলগা করে দেয়। তে ছাড়া পেয়ে জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরে। রাগে লম্বা নখগুলো দিয়ে একেবারে গেঁথে দেয় জাঙ্কুকের পিঠে। তীরহীন কাণ্ডে জাঙ্কুক বাঁকা হাসলো, মুখ তুলে তের দিকে তাকায়। আহা, আমাকে রক্তাক্ত করেছো সুইটহার্ট। ভালোবাসার যখন এত শখ আপনার, তাহলে তো রক্তাক্ত হতেই হবে। ছোট ছোট চোখ করে তাকায়। অতঃপর তীর ঘন নিঃশ্বাসের সাথে নিজের নিঃশ্বাস মিলিয়ে দেয় জাঙ্কুক। জামার ফিতে টান দিতেই তা আটকে গেল। জাঙ্কুক আবারও টানলো, কিন্তু খোলেনি। রাগে ধপ করে উঠে বসলো সে। তীর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জাঙ্কুকের উদম গায়ের দিকে। জাঙ্কুক উঠে গিয়ে পাগলের মতো টেবিল থেকে শুরু করে ড্রয়ার চেক করতে লাগলো। কিছু সময় খোঁজার পর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায়। বিজয়ী হাসি হাসলো জাঙ্কুক। জাঙ্কুকের হাতে সার্জিক্যাল নাইফ দেখে তে আটকে উঠলো। এটা কি? আপনি এটাতে কি করবেন? তোমার ফিতে আমায় বাধা দিচ্ছে, ওটা একেবারে কেটে দেব। এটা একদম ঠিক না, আমার পিঠ কেটে যাবে। আমি খুলে দিচ্ছি। জাঙ্কুক থেমে গেল। তে ফিতে ধরে টানাটানি করলেও পারলো না। জাঙ্কুক এবার ফিক করে হেসে দেয়। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। জাঙ্কুক পাগলামি করতে শুরু করেছে। তেজনে হিমশিম খাচ্ছে পুরুষকে সামলাতে। জাঙ্কুক বারবার তের কানের কাছে গিয়ে ফিস ফিস করে একটা কথাই আওড়াচ্ছে, আই লাভ ইউ রেড রোজ, আই লাভ ইউ ইনফিনিটি। তে হেসে দেয়। এই ছেলেটা পাগল। জাঙ্কুককে নতুন রূপে আবিষ্কার করলো। তে চমকে উঠেছে। অন্তরাত্মা কেঁপে উঠছে। এই কি সে অসভ্য জীবন? জাঙ্কুক তার ভিন্ন রূপ দেখতে তার শরীর অসাড় হয়ে যাচ্ছে। এরপর জাঙ্কুক তের উপর আক্রমণ করে বসে। তে চিৎকার করছে। জাঙ্কুক থামছে না, নিজের গতিও কমাচ্ছে না। এরকম কান্না শুনে তার খারাপ লাগছে, কিন্তু নিজেকে থামাতে পারছে না। এই স্টেপ থেকে কোনো পুরুষই ফিরে আসতে পারে না। সেই জায়গা থেকে সে তো কতদিন থেকে নিজের ভেতরের দহন আটকে রেখেছে। আজ যেন প্রিয়তমার সঙ্গ পেয়ে উন্মাদ হয়ে গেছে জাঙ্কুক। নিজের সাথে থেকে মিশিয়ে রেখে তের কানের কাছে মুখ নিয়ে উত্তেজিত ভঙ্গিতে বলে, আমার ডাকে সাড়া দিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছো রেড রোজ। এই প্রেম দহনে সম্পূর্ণ না পড়ে আজকে তোমার নিস্তার নাই। আরে আমাকে ছাড়ুন, অসভ্য জীবন। জাঙ্কুক, আমার লাগছে তো। জাঙ্কুক তীর এরকম চিৎকার আর কান্না সহ্য করতে না পেরে ঠোঁট দিয়ে ঠোঁট আবার বন্ধ করে দেয়। পিঠ খামছে, লাভ হচ্ছে না দেখে তীর জাঙ্কুকের ঠোঁট অনেক জোরে কামড় দিয়ে ধরে, যেন তাকে ছেড়ে দেয়। এক পর্যায়ে জাঙ্কুকের ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করে। জাঙ্কুকের তো বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। সে তো ভয়ঙ্কর মিলন নেশায় মেতে গেছে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দেয়। হেঁচকি উঠে গেছে কান্না করতে করতে। দিত আগে জানতো না এতটা কষ্ট হবে। জানলে হয়তো কিছুতেই লোকটাকে কাছে আসতে দিত না। জাঙ্কুককে নিজের উপর থেকে সরানোর জন্য জবরদস্তি করতে গিয়ে সব শক্তি হারিয়ে ফেলেছে তে, তবে এক চুলো তাকে নড়াতে পারেনি। আজকে যেন এই জীবন জাঙ্কুকের উপর অন্য এক জীবন জাঙ্কুক ভর করেছে। সে কিছুতেই থেকে ছাড়তে নারাজ। এতদিনের জমানো অনুভূতি, আবেগ, উত্তেজনা সব একসাথে কাজ করে। বেশি সময় এগোতে পারল না জাঙ্কুক। 2 ঘন্টার মাথায় আউট হয়ে যায় সে। তীর বুকে মাথা দিয়ে চুপচাপ শুয়ে জোরে জোরে শ্বাস ফেলছে জাঙ্কুক। এতক্ষণে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। জাঙ্কুক স্পষ্ট অনুভব করছে তীর এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে।
করছে। সেই 2 ঘন্টা আগে থেকে মেয়েটা কান্না করছে, এখনো থামার নামই নেই। জাঙ্কুক এবার নরম স্বরে বলে, ও সুইটহার্ট, বেশি ব্যথা লেগেছে বুঝি? চুপচাপ মুখ বন্ধ করে আছে তে। জাঙ্কুক কিছু বলে না, ওয়াশরুমে চলে যায়। আগে নিজে ফ্রেশ হওয়া দরকার, এরপর মেয়েটাকে ফ্রেশ করাবে। তার মুখে যেন বিশ্বজয়ের হাসি। এতদিনে দীর্ঘ আকাঙ্ক্ষিত কাজে সিদ্ধি হাসিল করেছে সে। জাঙ্কুক চলে যাওয়ার কিছুক্ষণ পর তে অনেক কষ্টে উঠে বসে। ব্যথায় শরীর জ্বালা করছে। নিজের শরীরে বিধ্বস্ত হাল দেখে সে মনে মনে জাঙ্কুককে গালাগালি করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক ফিরে আসে ওকে ফ্রেশ করিয়ে। তাই শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে যায়। সকালের মিষ্টি রোদ চোখে মুখে পড়েছে জাঙ্কুকে। বিরক্ত হয়ে নাক মুখ কুচকে নেয়। তৎক্ষণাৎ মস্তিষ্ক জ্বলে উঠলো। ঘুম জড়ানো চোখে পিটপিট করে তাকায় সে। জেগে আছে। জাঙ্কুক আলতো করে তীর পেটে হাত দিল। গুড়গুড় শব্দ হচ্ছে। মেয়েটার খিদে পেয়েছে, এটা জাঙ্কুকের বুঝতে বাকি নেই। জাঙ্কুক শর্ট প্যান্ট পরে বেড থেকে নেমে কিচেনে চলে যায়। ফ্রিজ থেকে দুধ বের করে গরম করে নেয়। অন্য গ্যাসে ডিম সিদ্ধ করে নেয়। জাঙ্কুক ঘুমের জন্য তাকাতেই পারছে না, তাও তো এর জন্য একটু করতে হবে। অবশেষে কাস্টার্ড দুধ ডিম ট্রেতে করে রুমে চলে যায়। জাঙ্কুকের সাদা শার্ট পরে চাদর পেঁচিয়ে শুয়ে আছে। জাঙ্কুক এসে বিছানায় বসলো। ঘুম জড়ানো কণ্ঠে বলে, সুইটহার্ট, তাড়াতাড়ি খেয়ে নাও। এটুকু বলে জাঙ্কুক চামচ দিয়ে ডিম কেটে তার মুখে তুলে দেয়। তে বেশ আরাম করে খেলো। আসলে তার খিদে পেয়েছে। এদিকে জাঙ্কুককে দেখে তাতে ভীষণ হাসি পাচ্ছে। ছেলেটার বেশ উন্নতি হয়েছে। না হলে ঘুম থেকে উঠে গিয়ে খাবার নিয়ে এলো। বাবা, তের তো খুব ভালো ভাগ্য। এরপর তেও জাঙ্কুককে খাইয়ে দেয়। ট্রেটা টেবিলের উপর রেখে লাইট অফ করে দেয়। তে বিনা বাক্যে জাঙ্কুকের বুকে জায়গা করে নেয়। দুজনেরই ঘুম প্রয়োজন। তখন তো ঘুমোতে ঘুমোতে 5টা বেজে গেছিল। এখন তো 9:30 বাজে। সুইটহার্ট, তোমার কি ব্যথা করছে? মাথা নাড়িয়ে না বলে। জাঙ্কুক নিঃশব্দে হাসে। তে চুলের ভাঁজে চুমু খায়। আই লাভ ইউ সুইটহার্ট। আই লাভ ইউ অর্থ সূর্য উঠেছে। চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করছে। তে উঠলো কিন্তু জাঙ্কুককে দেখতে পেল না। এরপর নিচে নেমে এলো। দেখে মিস মিনা এসেছে। তে চোখ দুটো জাঙ্কুককে খুঁজছে, কিন্তু সে তো কোথাও নেই। হাঁটতে হাঁটতে করিডোর পার করে যেতে সুইমিং পুলে জাঙ্কুক সুইমিং করছে। এটা দেখে সে চমকে ওঠে। হেই সুইটহার্ট, এই আপনি কি পাগল? এখনো গা কাঁপানো ঠান্ডা, আপনি সুইমিং করছেন? তোমার জন্য পাগল রেড রোজ। কাল রাতের পর থেকে তো আমি আরো শেষ। বাজে কথা ছাড়ুন। এই সময় সুইমিং পুলে কি করছেন? মা গো মা, শরীরে চর্বি দিয়ে ভরা। হায়, আবার রেড রোজের আগুনে তো পুড়ে যাচ্ছি। সে তো কাছে আসবে না, তাই আগুন নিভাচ্ছি সুইমিং করে। আস্তাগফিরুল্লাহ, আপনি তো বাজে কেন বলেন তো? কারণ আমার রেড রোজ একটু বেশি ভালো। আমি বেশি ভালো হলে আমার রেড রোজ সুখ কম পাবে। এই কথা শুনেতে 2 হাতে মুখ চেপে ধরলো। এই লোকটা বেশরম নির্লজ্জ, কখনো ভালো হবে না। বড় বড় পা ফেলে এখান থেকে চলে যায়। জাঙ্কুক শব্দ করে হাসে। তার বউ লজ্জা পেয়েছে। বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক তো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তে ভাবলো এই সুযোগে একটু ঘুরে আসবে। যেই ভাবনা সেই কাজ। আচমকা একটা বাইক এসে তার সামনে থামলো। ওয়াও জিমিন আপু, তুমি বাইকও চালাতে পারো? আমি তো মাঝে মাঝে চালাই। তাহলে তো আমিও চালাবো, আমিও পারি। বেশ আগ্রহ নিয়ে বাইকে বসলো। জিমিনা পিছনে বসলো। জিমিনা আগে সতর্ক করে দেয়, কিউট গার্ল, তুমি আস্তে আস্তে চালাবে, প্রথমে স্পিড বাড়াবে না। তে মাথা তুলে হ্যাঁ বলে বাইক চালাতে শুরু করলো। কিন্তু কিছু দূর যেতে ব্যালেন্স হারিয়ে দুজনে উল্টে পড়ে যায়। যেহেতু তে সামনে ছিল সেজন্য একটু বেশি ব্যথা পেয়েছে সে। হাত পা কেটে গেছে। এদিকে জিমিনা হাতে হালকা লেগেছে। আশেপাশে মানুষ থেকে তুলে দাঁড় করায়। তে তো উঠতে পারছে না। এরপর জিমিনা কয়েকজন লোকের সাহায্যে তেকে নিয়ে হসপিটালে চলে যায়। তৎক্ষণাৎ জিওবকে কল করে সবটা বলে। যদিও জিমিন জাঙ্কুককে প্রথমে কল করেছিল, কিন্তু সে ফোনটা ধরে নেই। এরপর জিওব তের কথা শুনে দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়, কারণ অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। আপাতত জাঙ্কুককে ডিস্টার্ব করা যাবে না। হসপিটালের বেডে শুয়ে আছে তে, কপালে হাতে ব্যান্ডেজ লাগানো। এদিকে জিমিনা শুধু হাতে ব্যান্ডেজ করা। জিমিনা, আরে ওকে, ঠিক আছিস তুই? হ্যাঁ ব্রো, আমি ঠিক আছি, কিন্তু কিউট গার্ল। ও মাই গড, জাঙ্কুক জানতে পারলে? আচ্ছা চল গিয়ে দেখি। তের অবস্থা দেখে জিওবের কপালে চিন্তার ভাঁজ পড়লো। জাঙ্কুক দেখলে সত্যি রেগে যাবে। এর মধ্যে জাঙ্কুকের কল আসে। কিরে জিওব, কই তুই? অ্যাকচুয়ালি জাঙ্কুক, আমরা তো হসপিটালে। কি হসপিটালে? কিন্তু কেন? পুরুষালী হাতে থাপ্পড় খেয়ে বিছানার সাথে জড়সড় হয়ে বসে আছে তে। কখন থেকে ফোপাচ্ছে, নাক টানা তো আছে। এদিকে জিও আর জিমিনা বাইরে পায়চারি করছে। আল্লাহ জানে জাঙ্কুক তের সাথে কি করছে। হোয়াটস রং উইথ ইউ? প্রবলেম কোথায় তোমার? বাইক চালানোর এত শখ? পিট করে তাকালো। জাঙ্কুকের মুখোশটি লাগে লাল হয়ে গেছে। এই তো তে হসপিটালে শুনে পাগলের মতো করে ছুটে এসেছে। এখন এই অবস্থা দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না সে। এসব কি? হ্যাঁ,
হাত কপাল কি এসব? চুপ থাকা যাবে না, একদম না। টেল মি হোয়াট দ্য হেল ইজ দিস? আসলে ওই আমরা বাইকে এত বাইকে ওঠার শখ? তারা তোর শখ আমি মেটাচ্ছি। জাঙ্কুকদের হাত ধরে টেনে হসপিটালের বাইরে নিয়ে আসে, গাড়িতে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ির সামনে এসে গাড়ি থেমেছে। সন্ধ্যা প্রায় 6টা বাজে। আচমকা জাঙ্কুক থেকে টেনে কোলে বসিয়ে নেয়। তে চুলগুলো মুঠি করে ধরে নেয়, চোখ দুটো তার লাল হয়ে গেছে। তোমার কিছু হলে আমার কি হবে? এত পাগলামি করো কেন? টেল মি দেন। তে কাপা কাপা গলায় সরি বলে। জাঙ্কুক আচমকা থেকে জড়িয়ে ধরে, তার শক্তপোক্ত শরীর কাঁপছে। তে মুখ তুলে তাকায়। জাঙ্কুককে ঠোঁটে আলতো করে চুমু খায়, থেকে কোলে তুলে নিচে রুমে নিয়ে যায়। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সোফায় বসিয়ে আঁকড়ে ধরে তে দুটো ঠোঁট মত্ত হয়ে গেছে। তে জাঙ্কুকের শার্টের কলার ধরতে জাঙ্কুক সরে যায়। তে পিট পিট চোখ করে তাকায় জাঙ্কুক কেন সরে গেল। জাঙ্কুক ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নেয়। এরপর আবারও তের কাছে ফিরে আসে। আচমকা তেকে সোফায় শুয়ে দেয়, নিজের সম্পূর্ণ ভর তার উপর ছেড়ে দেয়। এরপর তের গলায় ঠোঁটে চুমু খেতে শুরু করে। নিচে পাগলামি করছে। এই জাঙ্কুকের পাগলামি দেখছে, তবে কিছু বলছে না। তে যে অসুস্থ, সে নিজের অবস্থানই ভুলে গেছে। জাঙ্কুক ধীরে ধীরে তের সকল কাপড় চোপড় খুলে ফেলতে শুরু করে। এরপর দুজনে ভালোবাসার অমৃত সুধা পান করে। সময়ের সাথে পাল্লা দিয়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বেড়েছে। তখন সময় 8টা ছুঁই ছুঁই। জাঙ্কুক গুনের উপর ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে ফ্লোরে কার্পেটের ওপর। এই লজ্জায় তো তাকাতেই পারছে না। এবার চাদর টেনে মুখ ঢেকে ফেললো। জাঙ্কুক চাদর টেনে আবারও তোর মুখ বাইর করে দেয়। আই লাভ ইউ রেড রোজ, ভালোবাসি তুই। তবে মনে আছে আপনি আমাকে ঠকিয়েছেন। সরি বেবি। আপনি এমন কেন বলেন তো? অদ্ভুত পাগলামি করেন। আমি পাগল, ক্যারেক্টারলেস সবকিছু নতুন নতুন রূপে দেখাবো। জাঙ্কুক তার পেটে হাত রাখতে সে খিলখিলিয়ে হেসে ওঠে। আরো 10 মিনিট এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এরপর জাঙ্কুক উঠে ফ্রেশ হতে চলে যায়। জাঙ্কুক চলে আসতে দিয়ে চায়। এরপর জাঙ্কুক গিয়ে কফি বানাতে শুরু করে। জাঙ্কুক কফি নিয়ে জানলার কাছে বসলো। তে বেরিয়ে এলো। জাঙ্কুক হাত পা থেকে টেনে নেয়। তে গুটিসুটি হয়ে জাঙ্কুকের কোলেই বসে রইল। অন্ধকার রাত পাশে আছে তে। জাঙ্কুক কফির কাপে চমক দিল। সে একই কাপ থেকে তেও চমক দিল। এই শোনেন, আমরা কি দেশে যাব না? কেন? এখানে কি ভালো লাগছে না? এখানে একা লাগে, ওখানে তো সবাই আছে। জাঙ্কুক তের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। আচ্ছা, তাহলে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে ফিরবো, ঠিক আছে? তীর চোখে মুখে আনন্দ উপচে পড়ে। জাঙ্কুক টেকে নিয়ে রুমে চলে যায়। আপাতত তাদের দুজনের ঘুমের প্রয়োজন। জাঙ্কুক যে পরিমাণ থেকে জ্বালায় তাতে মেয়েটা সত্যি ক্লান্ত হয়ে পড়েছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি হচ্ছে এসব? আমার বিয়ে ঠিক করেছো অথচ আমি জানি না। হ্যাঁ, ঠিক করেছি তো কি হয়েছে? দেখো মা, তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে ডিসিশন কি করে নিতে পারো? আমার পছন্দ আছে কিনা সেটা জিজ্ঞাসা করবে না? না, আমার মনে হয় না জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। তুই যে ওই জাঙ্কুকের বন্ধু যে হোক না কি জানি, ওকে পছন্দ করিস আমার জানতে বাকি নাই। আমি কিচ্ছু শুনতে চাই না। আয়ু, তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই ওকেই বিয়ে করবি। আয়ুর আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। তার প্রচন্ড কান্না পাচ্ছে। সবসময় তার উপর নিজের ইচ্ছে চাপিয়ে দেওয়া হয়। রুমে এসে ঠাস করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে নেয়। ফোন করলো জিহব কে। জিহব সবে মাত্র শুয়েছিল। আয়ুর ফোন পেয়ে উঠে বসলো। এর মধ্যে ফোনটা কেটে যায়। আয়ু আবারও ফোন করে। হ্যালো আয়ু, বলো। আপনি কি? হ্যাঁ, কতবার কল করতে হয়? একবার ফোন করলে ধরতে পারেন না? আরে আরে কুল, আমার অ্যাংরি বার্ড, কি হয়েছে তোমার? আয়ু আচমকা কেঁপে উঠলো। সে তো ভেঙে পড়ার মেয়ে না, কিন্তু আজ তার কিছু ঠিক লাগছে না। সব উল্টোপাল্টা হয়ে গেছে। জিহব আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। মা আমার বিয়ে ঠিক করেছে। মানে কি, হঠাৎ করে বিয়ে? হ্যাঁ, কিন্তু আপনি তো কিছুই করবেন না, বরাবরের মতো হাতে হাত গুটিয়ে বসে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করছি, তুমি প্লিজ চিন্তা করো না আয়ো। প্লিজ আপনি বাংলাদেশে আসুন, আপনাকে ছাড়া আমার প্রচন্ড একা লাগছে। হ্যাঁ, আমি জাঙ্কুকের সাথে কথা বলছি, তুমি টেনশন করো না, খুব তাড়াতাড়ি আসছি আমরা। জিহব কোনো মতো আয়ুকে বুঝিয়ে শান্ত করে। সকাল সকাল জাঙ্কুকের কাছে গিয়ে ভ্যাবে করে কাছে জিহব। সে যতই আয়ুকে বুঝিয়ে দিক না কেন, ওই মহিলার উপর বিশ্বাস নেই। একমাত্র জাঙ্কুক ছাড়া কেউ কিছু করতে পারবে না। ব্রো, কিছু কর, না হলে আমি সুইসাইড করব বলে দিলাম। জিহব ভাইয়া, আপনি তো টেনশন নিচ্ছেন কেন? এই যে অসভ্য জীবন জাঙ্কুক, তাড়াতাড়ি বাংলাদেশে চলুন, ভাইয়ের বিয়ে দিয়ে দেই। চিলিয়ার, আমি আছি তো। দেখ, আমার বোন তোকে পছন্দ করেছে, তাই ওর বিয়ে আমি তোর সাথে দিব। সত্যি বলছিস? তাহলে চল আমরা এক্ষুনি যাই। এখন গিয়ে সব প্যাকিং করে নে, আমরা রাতে ব্যাক করব। জিহব তড়িৎ গতিতে বেরিয়ে যায়। আপাতত সবকিছু গুছিয়ে নেয়। জিহব যেতে গিয়ে জাঙ্কুকের পাশেই বসলো। দেখেছেন জিহব ভাই আয়ু আপনাকে অনেক ভালোবাসে, তাই না? আমিও তো ভালোবাসি আমার রেড রোজকে। তে খিলখিলে আসে। জাঙ্কুক আদরে চুমু খায় তের কপালে। আজকে দুপুরে আয়ুকে পাত্রপক্ষ দেখতে এসেছে, কিন্তু আচমকা সেখানে তে, জাঙ্কুক, জিহব, জিমিনে হাজির।
ওদেরকে দেখে জিসুর জন্য পিলে চমকে যায়। এদিকে আয়ু দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। ভাইয়া দেখো না মামাকে জোর করে। আয়ু এদিকে আসো তুমি। এক্সকিউজ মি, আপনারা যদি এখন চলে যান তাহলে আমার জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি আমার কিছু কথা আছে মিসেস মহিলার সাথে। জাঙ্কুক কি বলছো তুমি? এসব কি ধরনের বেয়াদবি শুনি? বেয়াদবির কি দেখেছেন? এই যে আপনাদের বলেছি কানে কথা যায়নি বুঝি। আই সেড গেট আউট। লোকগুলো আর অপেক্ষা করলো না, দ্রুত স্থান পরিত্যাগ করলো। নামজুন, তুমি কি তোমার বড় ছেলেকে কিছু বলবা না? আমার মেয়ের বিয়েতে কেন নাক গলাচ্ছে? প্লিজ জিসু, এখন অন্তত থামো, তোমার এসব আর নেওয়া যাচ্ছে না। মিসেস মহিলা, আপনার লজ্জা বলতে আদৌ কি কিছু আছে? ছি, সেম অন ইউ। অ্যাকচুয়ালি আমি এতদিন মিস্টার নামজুনকে ভুল ভেবেছি। আসল দোষী তো আপনি, যে কিনা প্রেগন্যান্সির মতো মিথ্যে ড্রামা করে ওনাকে বিয়ে করেছেন। হ্যাঁ, আমি মিথ্যে প্রেগন্যান্সির নাটক করে নামজুনকে বিয়ে করেছি, কারণ আমার জ্বলছে আমার বয়ফ্রেন্ডকে কেন অন্য কেউ নিবে। ছি জিসু, আদেও তুমি না পারলে ভালো স্ত্রী হতে, না পারলে ভালো মা হতে। ওই দেখো ছেলেমেয়েরা তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে ঘৃণার চোখে। আপনার মতো মানুষ আমার ভাই বোনদের আশেপাশে থাকবে এটা আমি চাই না। জানেন এতদিন আমি এখানে কেন আসতাম, কেন সম্পর্ক টিকিয়ে রেখেছি সবার জন্য? কারণ আমার মাম্মা চেয়েছিল আমি যাতে বাবার কাছাকাছি থাকি, ভাই বোনের কাছাকাছি থাকি। ইভেন উনি চেয়েছিল আমি আপনার কাছাকাছিও থাকি। কিন্তু আমার মাম্মা তো জানতো না আপনি কতটা নির্দয়। লিসেন জাঙ্কুক, তোমার মা আসলে বোকা ছিল, তাই বোকামি করেছে, কিন্তু আমি তো বোকা নই। আমিও বোকা নই। এতদিন আপনাকে এই বাড়িতে রেখে সত্যি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন আর না। গেট আউট। আমার বাড়ি, আমি একদম যাব না, তোমরা সবাই বেরিয়ে যাও। এরপর জাঙ্কুক জিসুর হাত ধরে দরজার বাইরে ঠেলে দেয়। এই বাড়ি আমার। একবার যখন আমি বলে দিয়েছি আপনি কোন আদালত আইন নিয়ে আসেন আমিও দেখব। এই বলে জিসুর মুখের সামনে দরজা বন্ধ করে দেয় জাঙ্কুক। এদিকে আয়ু হু হু করে কাঁদছে, বুকটা তার ফেটে যাচ্ছে। এই মানুষটা তার মা। জাঙ্কুক তো প্রচুর রেগে গেছে, তার চোখ মুখ লাল হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুককে জড়িয়ে ধরে, জাঙ্কুকের পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয়। লোকটা খুব কষ্টে আছে। প্রায় 3 মাস কেটে গেছে। আজকে এই বাড়িতে উৎসব আছে, রিসেপশন পার্টি, সুগা আর জিমিনির বিয়ে। শুধু ওরা নয়, আয়ু আর জেহেপেরও বিয়ে। আনন্দ উল্লাসে পুরো বাড়ি মেতে আছে, অতিথিদের আসা যাওয়া লেগে আছে। তো ফাইনালি আমার ভাই তোমাকে বিয়ে করে নিল জিমিন, তাই না? সিনিয়র বিয়ে করা এতটাও সহজ নয়, যে করেছে সেই জিতেছে। ধুর, এই লোকটার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। বাজে কথা কম বলেন আপনি। এদিকে জাঙ্কুকের বেশ ভালোই দিন কাটছে। এই তো জার্মানিতে আসা যাওয়া চলে যায়। ইদানিং জাঙ্কুক আর নামজুন পাশাপাশি বসে অল্প বিস্তর কথা বলে, ছেলের সাথে সহজ হওয়ার চেষ্টা করছে সে। জিসু সেদিন বাড়ি থেকে বেরিয়ে বড়সড় অ্যাক্সিডেন্ট করে, এখন তিনি প্যারালাইসিস হয়ে আছে। হয়তো এটাই তার পাপের শাস্তি। ভাবনার মধ্যে দোতলার দিকে তাকালোতেই জাঙ্কুক দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে ইশারা করে উপরে যাওয়ার জন্য। লজ্জায় লাল হয়ে যায়। এই লোকটা ভারী অসভ্য, সবসময় তাকে জ্বালাতন করে, যখন তখন কাছে ডাকে, হিমশিম খায় লোকটাকে সামলাতে। জাঙ্কুক ছোট ছোট চোখ করে আবদার করে, তেজ মুখ ঘুরিয়ে নেয়। জাঙ্কুক এবার বিড়বিড় করে বলে, আহা রেড রোজ, একবার তোমার কাছে পাই কাঁচা চিবিয়ে খাবো, গড প্রমিস। জাঙ্কুক বাঁকা হাসে। তেজ সবকিছু গুছিয়ে আসতে আসতে রাত 12:34 বেজে গেছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে উকি দিল। দেখলো জাঙ্কুক ডিভানের উপরে আছো হয়ে বসে আছে। কি হলো, এভাবে বসে আছেন যে? জাঙ্কুক থেকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। আই মিস ইউ। এরপর তেজ ঠোঁটে চুমু খেলো। জাঙ্কুকের চোখ দুটো অন্যরকম লাগছে, কেমন জানি লাল। আপনাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? তিনি নিচে তাকাতেই দেখে সিরিঞ্জ ফেলা। দীর্ঘশ্বাস ফেললো। লোকটা আবারও পাগলামি করেছে। এত পাগল কেন আপনি? সবসময় পাগলামি কেন করেন? তুমি আমার আশেপাশে থাকলে ম্যাড হয়ে যাই সুইটার্ট, ইউ নো না আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। এই বলে তের ঠোঁটে কামড় দিয়ে ধরে। তে হাসপাস করছে। জাঙ্কুকের লাগামহীন কথাবার্তা বিছানার স্পর্শে সে নাচেহাল হয়ে গেছে। তেকে নিয়ে বিছানায় চলে যায়, ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। জাঙ্কুকের উন্মাদনা কাজগুলো সত্তা নাড়িয়ে দিচ্ছে। তে আপনাকে খুব ভালোবাসি আমি। এর কথায় মুখ তুলে তাকায় জাঙ্কুক। বেশ কানে লাগলো কথাটা। আই লাভ ইউ ইনফিনিটি সুইটহার্ট। তে জাঙ্কুকে জড়িয়ে ধরে। দুজনেই মুহূর্তে এলোমেলো হয়ে যায়। তে সারা শরীরে জাঙ্কুকের হাত বিচরণ করছে। অন্যদিকে জাঙ্কুকের পিঠে 3 নখের আঁচড়। ধীরে ধীরে জাঙ্কুকের আদরের স্পর্শ থেকে কাঁদিয়ে ছাড়ে। রাতের শেষ প্রহর। প্রিয় পুরুষের বুকে ভিজে লেপ্টে আছে তে। হ্যাঁ, দুজনে জানলার কাছে বসে আছে। জাঙ্কুক খুব যত্ন করে থেকে বুকে আগলে ধরেছে। জাঙ্কুক ভাবে এই মেয়েকে কষ্ট দেওয়া যাবে না, ওর মাঝে জাঙ্কুকের সব শান্তি লুকিয়ে আছে। তিনি নিষ্পাপ মুখশ্রী জাঙ্কুককে ভালোবাসতে বারংবার বাধ্য করে। ভাবনার মাঝে জাঙ্কুক তের বুকে কিস করে। আরে আপনি কি কখনোই ভালো হবেন না? ওহো, কখনোই না। অ্যাকচুয়ালি রেড রোজ, ইউ নো হোয়াট, আমি না খারাপ থাকতে চাই। খারাপ থাকলে যদি তোমার মতো সুন্দরী পেয়ে থাকি তাহলে সামনে আরো খারাপ হবো, যাতে তোমার সাথে বাকিটা জীবন এভাবে পিসফুলি থাকা যায়। ক্যারেক্টারলেস মানুষ, খুব খারাপ আপনি। হ্যাঁ আমি খারাপ, কিন্তু আমার হার্ট তো ভালো, তাই না?
তে বুঝে গেল জাঙ্কুক তাকে বলেছে। জাঙ্কুক আবারও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসা এমন এক অনুভূতি যা একজন শুদ্ধ পুরুষকে যেমন অশুদ্ধ বানাতে পারে, ঠিক তেমনি অশুদ্ধ পুরুষকে শুদ্ধ বানাতে পারে। শুধু সেই জীবনে সঠিক মানুষটির অপেক্ষা।